এই যে সমাধিস্থল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তাদের প্রতি সম্মান দিয়ে এই যে বড় দায়িত্বটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে। এটা অনেক বড় একটা সম্মান। এবং আপনারা জানেন বিগত 15 বছর আন্দোলনে ফ্যাসিস্টের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে, যেখানে মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের পক্ষে লড়ে। এবং আপনারা জানেন বিগত 15 বছরের এই মানবাধিকার লঙ্ঘনের সাথে সাথে আমরা জুলাইকে আমাদের সামনে মোকাবিলা করতে হয়েছে এবং জুলাইয়ে আন্দোলনেও অনেক মেয়েরা অংশগ্রহণ করেছিল। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আমাদেরকে মূল্যায়ন করার জন্য, নারীদেরকে সামনের সারিতে নিয়ে আসার জন্য। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় এটা অত্যন্ত জরুরি। এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এবং নারীদের পাশাপাশি সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা সংসদে কাজ করে যাব ইনশাল্লাহ। যে বাংলাদেশ আমরা চাই, আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আপসহীন নেত্রী, যেই স্বপ্ন দেখেছেন ন্যায়ের জন্য লড়ে গেছেন, আমরাও সেই পথেই যাব ইনশাল্লাহ। তার স্বপ্নকে যেন বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যেই ইনশাল্লাহ আজকে থেকে আমাদের কাজ। একটা বিষয় সেটা হচ্ছে, আমরা দেখেছি বিগত সরকারের আমলে আপনার ভয়েস রেজ দেখেছি, ঘুমের বিরুদ্ধে আপনার একটা বিশাল একটা মুভমেন্ট দেখেছি। যদি এই সরকারের পক্ষ থেকে, এই সরকার তো আসলে জনতার সরকার, জনগণ নির্বাচিত করেছে, এখানেও কি আপনার সংসদে যে গুম সম্পর্কে আপনার আসলে অবস্থান কি থাকবে? এবং নতুন আঙ্গিকে আসলে যদি এরকম কোনো দিক যদি আসলে যদি সম্ভাবনা থাকে বা কোনো সম্ভাবনা যদি তৈরি হয়, তো সেক্ষেত্রে আপনার ভয়েসটা আসলে কি হবে? আপনারা জানেন আমার বিগত আন্দোলনের সময়, যে সময় এটাই স্যাংশন হয়েছিল 7 জন যাদের আইন প্রয়োগকারী সংস্থার যে ব্যক্তিদের বিরুদ্ধে, তার পরবর্তীতে নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত কিন্তু গুম বাংলাদেশে হয়নি। এটা আমরা বলবো আমাদের এই যে নারীদের আন্দোলন, মায়েদের, স্ত্রীদের, বোনদের যে আন্দোলন, সন্তানদের যে আন্দোলন, তাদেরই একটা বড় আমরা মনে হয় কিছুটা ফল আমরা সেখানে পেয়েছি। অনেক ভাইদেরকে এখনো ফেরত পাইনি। সেই ক্ষতটা, সেই ঘাটা, সেই যন্ত্রণা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। তো আমরা কিন্তু ওই জায়গা থেকে এখনো বের হয়ে আসতে পারিনি। এবং এই গুমটা কিন্তু একবারে শেষ হয়ে যায় না, এটা চলমান থাকে। তো আমি, আমার ভাইয়ের সন্তানেরা সবাই এটা বয়ে বেড়াচ্ছে। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আসলে আমাদের আওয়াজ এরকম সরবি